পেঁয়াজের দাম রাজধানীর বাজার থেকে প্রিয় দর্শক সকলেই দাম পাওয়ার আশায় এসেছেন, কিন্তু সেই ন্যায্য দাম এখন আর হচ্ছে না এবং মিলছে না। এই ন্যায্য দাম পাওয়ার আশায় কৃষক এখনো ঘুরপাক খাচ্ছেন পেঁয়াজ নিয়ে। প্রিয় দর্শক, আমরা আজকে সরাসরি এই বিষয়ে কৃষকের সাথে কথা বলছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি ভাইজান। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম, কোন জেলা? কুষ্টিয়া জেলা। কুষ্টিয়া জেলা না? জি। আচ্ছা, পেঁয়াজ কত বস্তা নিয়ে আসছেন? পেঁয়াজ নিয়েছিলাম 30 বস্তা। 30 বস্তা? জি। আচ্ছা, 30 বস্তা নিয়ে আসছেন। কোন গাড়ি নিয়ে আসছেন? আলমাস টাটাস নিয়েছি। মানে আলমাস ট্রাস্টে নিয়ে আসছেন। জি। বিক্রি হয়েছে? হ্যাঁ, ইনশাআল্লাহ বিক্রি করছি, কম দামে বিক্রি করছি আর কি। একটু মনটা আচ্ছা। একটু খারাপ, যেহেতু আমরা যে একটা আশা করছিলাম এই আশাটা হয় নাই, এই জন্য একটু মনটা খারাপ। আচ্ছা, সেজন্য মন খারাপ, মানে আশা পূরণ হয় নাই। না, আচ্ছা, কত টাকা আশা করেছেন? আশা করছিলাম হয়তোবা আমরা চাষি, হয়তোবা আমরা বলতে সবাই চাষি, যদি 50 টাকা বিক্রি করতে পারতাম, যারা কিনি খাইতো 70 থেকে 60 টাকা বিক্রি করতে পারলে চাষিরও হইতো এবং যারা কিনি খাইতো তাদেরও পক্ষে ভালো হইতো। আচ্ছা, কিন্তু এই যে 30 টাকা 35 টাকা পেঁয়াজ বেশি, তো ভাই আমাদের কিছু থাকছে না। মানে এখন লস যাচ্ছে, জি জি সব দিক দিয়ে লজ্জা দিচ্ছে জি। আপনাদের। গত বছরে এরকম প্রচন্ড লস খাইছে, আবার এই বছরও একই বিষয়। আচ্ছা 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 আচ্ছা, মানে এই বছরে লস যাচ্ছে, গেলে বছরে গিয়েছে। জি, জি। কি নাম বলেছেন আপনার? আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম। রফিক ভাই। রফিক ভাই, আপনাদের যে হাট বাজার, মার্কেটের বাজার, সার বিষের দাম কমলো, এরপর যখন প্রয়োজন তখন কমে নাই, কিন্তু আপনারা যারা আবাদ করছেন, এই কৃষি পণ্যের সাথে জড়িত আছেন, জি আপনাদের সেই জীবিকা নির্ভর করার জন্য সেই শুরু থেকেই তো জড়িত আছেন, জি জি ইনশাল্লাহ। তাই না? জি হয়তো আমরা জানি আপনাদের ওইদিকে সবাই কিন্তু কৃষি পণ্যের সাথে জড়িত আছে। এটা ভালো, শেষ জমানোর জন্য এটা অনেক কার্যকরী, অনেক উপকারিত, কিন্তু ন্যায্য দাম তারা পারবেলা আপনারা পাচ্ছেন সেটাও জানি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এখানে দেশে কৃষি মন্ত্রণালয় আছে, জি, জি। তাদের কর্মকর্তাগুলো আছে, জি, জি, জি। লোকজন আছে, ম্যাজিস্ট্রেট আছে, আপনাদের কাছে যায়? না 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 মাটি চেক করার জন্য যায়? না না, আমরা তো দেখি না। আমরা কুষ্টিয়া জেলা থানা দৌলতপুর ডিনার মাঠ বলে কোনোদিন আমি কৃষি এরকম যাইতে দেখি না। আমাদের পেঁয়াজ না আরো চাষ আছে, কোনদিন আমি যাইতে দেখি না। আচ্ছা, যাইতে দেখেন না? না, কোনোদিন যাইতেও দেখেন না, এবং আমাদের সাজেশনও কি কি করতে হবে এগুলো এই ধরনের কিছু বলেও না। এগুলো কোনো কিছু বলে না? না না তার মানে কৃষি মন্ত্রণালয় তার মানে বৃথা, বৃথা। থেকেও নাই? না থেকেও নাই? আচ্ছা 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 আচ্ছা, তার মানে আমরা কি এমন মন্ত্রণালয় চেয়েছিলাম? না না না, আমাদের একমাত্র আল্লাহ ছাড়া ওই বাংলাদেশের চাষির আর কোনো ভরসা করা যায় না। আচ্ছা, আর কোনো ভরসা করা যায় না। এই যে পেঁয়াজ, এই যে আবাদ করছেন, এই একটা পেঁয়াজ কিংবা 1 কেজি পেঁয়াজ পরিপূর্ণ হয়ে আসতে কতদিন সময় লাগে? 3 মাস। 3 মাস সময় লাগে। কিন্তু এই পেঁয়াজ আবাদ করার সময় কি কি প্রয়োজন হয় একটু যদি জানাইতেন। আপনার প্রথমে তো আমরা চাষ করা সার দেওয়া হয়, কীটনাশক দেওয়া হয়, তারপরে আপনার পানি দেওয়া হয় ফসলে। হ্যাঁ, মানে সব জায়গায় আমরা লাঞ্ছিত হয়ে গেছে। ধরেন যে এবার সারের কথা বলি, আমরা ধরেন যে ডিলারের সার রেট দিয়ে আছে 1350, সেটা আমরা 1800-1900 টাকা দিয়ে কিনে দিয়ে আসবে। সারেরও একই বিষয়, মানে বাংলাদেশ চাষি একের অবহেলা পাত্র হয়ে গেছে। আচ্ছা, তাহলে সেই পেঁয়াজ কত বিক্রি চলছে? সেই পেঁয়াজ যে আমরা আজ 35 টাকা বেচলাম, 35 থেকে 36, 33 থেকে শুরু করি। মানে আবাদে খরচ বেশি। জি আবাদে খরচ বেশি, মানে উৎপাদন করার পরে হুম। মার্কেটে আনার পর দাম নেই, জি এটাই তো? জি আচ্ছা, মানে লস তো এখানেই যাচ্ছে আপনাদের। জি, লসটা আমাদের এখানে যাচ্ছে। আচ্ছা, উচ্চ বাজার যেটা উচ্চ বাজার আজকে হাই বাজার, উপর বাজার কত যাচ্ছে ভালো পেঁয়াজের বাজার? উচ্চতে বাজার 37 টাকা, আর সর্বনিম্ন আজকে 33 টাকা। 33 টাকা। আপনাদের হাটের বাজারটি জানান। আমাদের খলিশাকুন্ডি হাটের বাজার কাল গেছে 1300 থেকে 1450 টাকা পর্যন্ত গেছে। আচ্ছা 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 আচ্ছা, আর আলুর বাজার কত আছে ভাই? আলুর বাজার ভাই, ওই আলুর বাজারে আলু তো কৃষি শেষ, এখন 14-15 টাকা মুন, আমরা 14-15 টাকা কেজি বিক্রি করছি, 600 টাকা মুন। আলুতেও লস, আলুতেও লস, পেঁয়াজের লস, পেঁয়াজেও লস। সার বিষের দাম মানে বেশি, আমাদের চারিদিক থেকে বাস, এবার সার বিষের দাম বেশি, সার বেশি, দাম বেশি। এদিক দিয়ে আপনাদের দিকে কেউ তাকায় না, না, কেউ তাকায় না, সব দিক দিয়ে কৃষক ভুক্তভোগী। ভুক্তভোগী। আচ্ছা আচ্ছা,
আমরা চাই কৃষক উন্নত হোক। জি ইনশাল্লাহ। আপনার সাথে একটু কথা বলার মূল কারণ ছিল একটু জানার প্রয়োজন ছিল যে কেউ গেছে কিনা, কিন্তু কিংবা আপনাদের আবারটা কেমন হচ্ছে এবং গেলে বই থেকে উৎপাদনের হার কেমন দেখতে পাচ্ছেন। আমাদের বিঘাতে 60 থেকে 80 মণ, 80 মণ যেটা ভালো হয়েছে সর্বোচ্চ সেটা 80 মণ, 50 মণ, 60 মণ, 70 মণ এরম বিঘাতে হচ্ছে 33 শতক। আচ্ছা আচ্ছা আচ্ছা। তার মানে লস গেল এবং উৎপাদনও ভালো হইলো, কিন্তু লস গেছে, কিন্তু ন্যায্য দাম পাইলে আর এবছর গেলে বছর লস এবছর কাভার হয়ে যায়, কাভার হয়েছে। জি জি মানে সব দিক দিয়ে ভালো ছিল। জি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, যেহেতু আপনি চাষি রাশি খোঁজ খবর রাখছেন, এই যে একটা মিডিয়ার বিষয়ে যদি ওপরের আমাদের সরকার পর্যন্ত যায়, আমাদের চাষির পক্ষে যদি একটু দেখে সরকারকে, এইভাবে আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ ভাই।